গুড মর্নিং, ওয়েলকাম টু শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। বাজলো রে ছুটির ঘন্টা, কিন্তু আমাদের ছুটির ঘন্টা বাজেনি, আমাদের বেজে গেছে পরীক্ষার নির্ঘণ্ট। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ডেটেড 24/6/2026। অর্থাৎ ইউনিভার্সিটি গতকাল 24 তারিখে তারা নোটিফিকেশান জারি করে জানিয়ে দিয়েছেন যে চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা তোমাদের দোরগোড়ায় করা নাড়ছে। আমরা আজকে তুলে ধরব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে পরীক্ষার রুটিন তা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে তা বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমরা তুলে ধরব ফোর্থ সেমিস্টারের পরীক্ষা পরে হবে। আগে সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে, তারপর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তবু আমরা এক এক করে আমরা তুলে ধরছি। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা মূলত থিওরিটিক্যাল প্রোগ্রাম সেমিস্টার ফোর্থ এনএপি এক্সামিনেশন 2026 শুরু হবে আগস্টের 3 তারিখ। আগস্টের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম দিন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এবং সেকেন্ড হাফে জিওগ্রাফি অন্য যে সাবজেক্ট আছে, ফিলোজফি আছে, আরও অন্যান্য সাবজেক্ট যারা আছে সেই সব সাবজেক্টগুলো আছে। 4 তারিখে 4th আগস্ট ম্যাথমেটিক্স আছে, হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্টোরি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং কোর্স সাবজেক্টে আমাদের সেকেন্ড হাফে আছে যে সাবজেক্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, বেঙ্গলি আছে, কম্পিউটার সায়েন্স আছে, অ্যানথ্রোলজি আছে, হিন্দি, উর্দু, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই সাবজেক্টগুলো আছে। 5 তারিখে ফিজিক্স, জুলজি, এডুকেশান, ফিল্ম স্টাডিজ এবং সেকেন্ড হাফে আছে কোর বোটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, খুব ভালো সাবজেক্ট একটা। 6 তারিখে অর্থাৎ 6ই আগস্ট স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, ইংলিশ, বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্টাল আছে এবং সেকেন্ড হাফে পরীক্ষা আছে কেমিস্ট্রি, সোশিওলজি, ডিফেন্স স্টাডি, মিউজিক, আরবি, সংস্কৃত। এটা ছিল তোমাদের সিক্স সেমিস্টারের। এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রুটিন, অর্থাৎ 3 তারিখে শুরু হচ্ছে, 6 তারিখে শেষ হচ্ছে। এবার আসবো আমরা তিন তারিখে যেটা আছে ফোর্থ সেমিস্টারে মেজর কোর্স। 4 তারিখেও মেজর কোর্স, 5 তারিখেও মেজর কোর্স, 6 তারিখেও মেজর কোর্স। অর্থাৎ তোমাদের অনার্সের মেজর কোর্সের যে 4টে পেপার, সেটা 3, 4, 5 এবং 6 তারিখে তোমাদের শেষ হচ্ছে। এবার আমরা ষষ্ঠ সেমিস্টার পরীক্ষাটা অনেকটা এগিয়ে হচ্ছে। এটা যদিও যে 6 মাস সময় পাওয়ার কথা এদের, সেটা সময়টা পাচ্ছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবুও পরীক্ষার রুটিন যা দিয়েছে আমরা সেটা ক্লারিফিকেশন করতে যাব না, যেটা ইউনিভার্সিটি তার নিয়ম অনুসারে সব কিছু করবেন। 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন ফিজিক্স, জিওলজি, এডুকেশান আছে, সেকেন্ড হাফে আছে জিওগ্রাফি এবং অন্য সাবজেক্ট আছে, যেগুলো দেখে নেবে। অর্থাৎ মোট কথা হচ্ছে জুলাইয়ের 17 তারিখ থেকে আমাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। 17, 18, 20, 21 একদম ফোর্থ সেমিস্টারের ধাঁচে রুটিনটা করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে আমাদের
মেজর সাবজেক্টের পরীক্ষাটা কবে হচ্ছে? ওই 17 তারিখেই হবে। 17 তারিখে তোমাদের মেজর কোর্স, 12 ডিএস 12, 18 তারিখে ডিএস 13, 20 তারিখে ডিএস 14, 21 তারিখে ডিএস 15। আমরা যদিও সাজেশান, দুটো পেপারের সাজেশান আমরা 6 সেমিস্টারে প্রকাশ করে দিয়েছি। এই সপ্তাহে আমরা চেষ্টা করব যে এই মাসের মধ্যে বাকি যে দুটি আছে সেটা প্রকাশ করে দিয়ে দেবো। আজকে আমরা প্রকাশ করে দিচ্ছি 4th সেমিস্টারের ডিএস 5 সাজেশানটি। এবং আমরা যে ছাত্রছাত্রীদের যে উদ্বিগ্ন অবস্থার মধ্যে আছে, আমরা চিন্তা করেছি, ভাবনা চিন্তা করে আমরা সেইভাবে সাজেশানটা প্রকাশ করছি। কারণ আমাদের সাজেশান মানে যেন বাজারে কোনো একটা সাজেশান নয়, কারণ আমরা যে প্রশ্নটা বলি সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। সুতরাং কোথাও ভিউ পাওয়ার জন্য, টিআরপি পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি নয়। এটা বুঝতে হবে। আমরা পরীক্ষার ঠিক 10 থেকে 15 দিন আগে এই ভিডিওগুলো আমরাকে প্রকাশ করে থাকি সাধারণত, যাতে করে ছাত্ররা পড়াশুনো করে তারা এটা নিতে পারে। কারণ পরীক্ষার ক্লাসের শুরুতে সাজেশান প্রকাশ করা মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সেটাকে নষ্ট করা ছাড়া আর কিছু নয়। অন্তত পক্ষে আমরা যারা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে কাজ করে থাকি তারা এই ধরনের কাজে লিপ্ত নই। সুতরাং আমরা ঠিক পরীক্ষার 15 দিন আগে তোমাদের সমস্ত সাজেশান আমরা পাবলিশ করে দেবো। এছাড়াও যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে বা সকালে তোমাদের সাথে আমাদের ঠিক এরূপভাবে আবার দেখা হবে, এটা আশা করছি। সুতরাং সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। এখনও সময় আছে, সেই সময়ের মধ্যে দিয়ে, কঠোর অনুশীলনের মধ্য দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। নিঃসন্দেহে তোমরা সাফল্য পাবে। আর আমরা তো শিশির কবিতা সুন্দরবন তোমার সাথে আছি। সুতরাং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, তাহলে আমাদের এই যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রম সার্থক এবং সুন্দর সাফল্যময় হবে আশা রাখছি। শুভ সকাল, সকলেই সুন্দর থেকো, ভালো থেকো।